আমরা দেখার ট্রাই করব হচ্ছে যে কিভাবে আমরা ট্যাব বার বানাতে পারি আর কি। সো তো সবার প্রথমে আমরা শুরু করি ইম্পোর্ট করব হচ্ছে ফ্লাটার ম্যাটেরিয়াল ডট ডার্ট, এবং এরপর আমরা কি করব, আমরা হচ্ছে মেইন ফাংশনকে কল করতেছি, মেইন ফাংশন ক্রিয়েট করতেছি, এবং এখানে হচ্ছে রান অ্যাপের ভেতরে আমরা ইউজ করলাম হচ্ছে মাই অ্যাপ, তাই না? সো এটা আমাদের গেল, এবং এখানে দেখি যে এই যে টেস্টের ভেতরে টেস্ট উইজেট টেস্ট, আর যেই আমাদের উইজেট টেস্ট ডট ডার্ট ছিল, এখানে দেখো আমরা এটা মাই অ্যাপটা এখানে রেড কালার হয়ে আছে, এবং একই সাথে এখানেও দেখো মাই অ্যাপটা রেড কালার হয়ে আছে। সো এটার এগেনস্টে ওইখানে একটা ব্যাকএন্ডে কোড তৈরি হচ্ছে। সো এখানে একটা হিরোর আমাদের জেনারেট হয়েছে, সেটা আমরা এখানে ঠিক করি, এবং হচ্ছে এখানে তার আমরা স্টেটলেস উইজেট তৈরি করি, এবং যার নাম আমরা দিই হচ্ছে মাই অ্যাপ। সো এই পর্যন্ত আমাদের কাজ ওকে, সব ইরোর অলরেডি গন। এখন আমরা অ্যাকচুয়ালি এখানে বিল্ড ফাংশনের ভেতরে আমরা রিটার্ন করতে চাই হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপকে ম্যাটেরিয়াল অ্যাপকে আমরা রিটার্ন করি। এবং ম্যাটেরিয়াল অ্যাপের ভেতরে দেখো, ম্যাটেরিয়াল অ্যাপের একটা ইয়ে আছে যে বেশ কয়েকটা তার প্যারামিটারের ভেতরে একটা হোম, এবং সে রিটার্ন করতেছে হচ্ছে উইজেট। সো আমরা এখানে হোমে যে ডিফল্ট এই যে ডিফল্ট ট্যাব কন্ট্রোলার একটা আছে, দেখতে পাচ্ছ ডিফল্ট ট্যাব কন্ট্রোলার। সো এখানে আমরা দেখব যে ডিফল্ট ট্যাব কন্ট্রোলার এই উইজেটটাকে আমরা কল করব, এবং দেখি এটা কি করে। এখানে আমরা যদি দেখি যে ডিফল্ট ট্যাব কন্ট্রোলার কোন একটা প্যাকেজের ভেতরে আছে, এবং এটা কি করে, এটা ক্রিয়েট করে কোন একটা ডিফল্ট ট্যাব কন্ট্রোলার ফর দ্য গিভেন চাইল্ড উইজেট। যেই চাইল্ড উইজেটটা আমরা করব, সেই চাইল্ড উইজেটের জন্য একটা পুরো ট্যাবের কন্ট্রোলার তৈরি করে দেয়। এবং এখানে দেখা যাচ্ছে লেন্থ এটার খুবই রিকোয়ার্ড একটা জিনিস, লেন্থ এবং হচ্ছে চাইল্ড। সো লেন্থটা আমাদের কি, আমি লেন্থের উপরে কাটছেন নেই, লেন্থ হচ্ছে কতগুলো আমাদের ট্যাব এখানে থাকতেছে, এটা হচ্ছে আমাদের লেন্থ। এবং এটা বলতেছে যে একের অধিক থাকতে হবে, এবং এই যে ট্যাব বার ডট ট্যাবস, এখানে যে আমরা ট্যাবস ক্রিয়েট করব, সেই ট্যাবসে ধরো 4টা যদি থাকে, তাহলে আমার ট্যাব বার ভিউতেও ভিউর যে চিলড্রেন গুলো থাকবে, ট্যাব বার ভিউ মানে আমরা যেটা বডিতে যে ভিউ গুলো আমরা দেখবো, সেখানে অতগুলা চিলড্রেন আসলে থাকাটা উচিত। এবং আমাদের চাইল্ডে কি থাকে আমরা যদি দেখি, চাইল্ডে আমাদের যেটা থাকে, চাইল্ড হচ্ছে কোনো একটা উইজেট থাকে। হুম এটার ভেতরে কোনো একটা উইজেট ট্রি আমরা রাখবো, এবং সেটা সাধারণত স্কাফোল্ড হয়। আর স্কাফোল্ডের ভেতরে আমরা অ্যাপ বার রাখবো, অ্যাপ বারের ভেতরে আবার ট্যাব বার রাখবো। এখানে খুব সুন্দর করে দেওয়া আছে যে টিপিক্যালি এই জিনিসগুলো হয়। সো আমরা এখানে লেন্থটা ঠিক করি, লেন্থটা 5 করি, এবং হচ্ছে চাইল্ডের ভ্যালুটা আমরা দেই স্কাফোল্ড। স্কাফোল্ড স্কাফোল্ড একটা উইজেট নিতে পারবে। এখন স্কাফোল্ড উইজেটের ভেতরে আমরা কি কি থাকে, আমাদের অ্যাপ বার। আমরা একটু আগে কিন্তু শিখছি এই জিনিসটা, যে আমরা চাইল্ডের ভেতরে স্কাফোল্ড রাখি, স্কাফোল্ডের ভেতরে অ্যাপ বার, তার ভেতরে অ্যাপ বার উইজেট ট্রি আমরা যদি দেখি, তাহলে হচ্ছে অ্যাপ বারের ভেতরে আমরা অ্যাপ বার রাখলাম, এবং তার ভেতরে আমরা কি রাখতে পারি, আহ অ্যাপ বারের দেখো, অ্যাপ বারের বটমে রাখবো আমরা। সো অ্যাপ বারে আমাদের আছে বটম, এটা প্রেফার সাইজ উইজেট, তাহলে আমরা অ্যাপ বারের কোথায় রাখতেছি, বটমে রাখতেছি হচ্ছে ট্যাব বার। সো এই ট্যাব বার আবার কি করতে পারে দেখো, এই ট্যাব বার এই ট্যাব বার কি নিতে পারে, আমরা যদি দেখি যে এটা রিকোয়ার্ড ট্যাব অলরেডি কিন্তু এসে আছে, এবং এই ট্যাবস আসলে কি নিতে পারে, দেখো এই ট্যাবস হচ্ছে লিস্ট অফ উইজেট নিতে পারে। তাহলে অবশ্যই এখানে একটা আমরা কি থার্ড ব্র্যাকেট ইউজ করবো, এবং বেশ কয়েকটা ট্যাব আমরা এখানে রাখবো, যেমন ট্যাব 1, ট্যাব 2, ট্যাব 3 এরকম। তো প্রত্যেকটাকেই আমরা যদি এখানে দেখি, যে প্রত্যেকটাই কি লিস্ট অফ উইজেট দেবে, এবং এখানে লেখা আছে যে এটা কি দেয়, বা এই যে লিস্ট অফ 2 or more ট্যাব উইজেট দেয়। তাহলে ট্যাব উইজেট গুলো আমরা লিখি, এই যে ট্যাব উইজেট, TAB। সো এইটা একটা ট্যাব উইজেট। এই ট্যাব উইজেটের ভিতরে আমি কি রাখবো, সেটা হচ্ছে আমার কাজ। দেখি আমি ট্যাব উইজেটের ভিতরে কি রাখা যায়, কোনো টেক্সট রাখা যায়, হ্যাঁ, আইকন রাখা যায়, আইকন উইজেট রাখা যায়। তো আমি প্রথমে আইকন উইজেট দিয়ে কাজ করি। সো আইকনের ভেতরে আমরা আইকন অন
আইকন আইকনস ডট হচ্ছে পার্সন রাখি। তো এই আমরা একটা পার্সন রাখার চেষ্টা করলাম। তো আমরা কিন্তু এখানে কত লেন্থ দিছি, আমরা 5 দিছি। সো জেনারেলি আমি এখানে একটা 1 দিই এবং আমি কোনো কিছু শো করি না। আমি একটু আমার কোড কিভাবে চলতেছে এটা একটু দেখি যে আমি কি ঠিক পথে আগাচ্ছি কিনা। হুম। তো আমি সবসময় বলি যে আসলে এখানে খুব বেশি কম মুখস্থ করবা এবং সবকিছু তোমার এখানে বলে দেওয়া আছে, জাস্ট তোমাকে একটু চিন্তা করতে হবে, বারবার থিঙ্কিং করতে হবে যে আসলে কি হচ্ছে বা কেন হচ্ছে, কেন হবে না। আচ্ছা, তো আমাদের একটা ট্যাব বারে সুন্দর একটা আমাদের হচ্ছে একটা ট্যাব আছে এবং এই ট্যাবটা ডিফল্ট পুরো জায়গাটা নিয়ে নিছে পার্সনের একটা আইকন সহকারে। তো আমরা এখন এখানে আমরা লেন্থের ভ্যালু ফর এক্সাম্পল 4 করি এবং হচ্ছে আহ, এরকম আরো বেশ কয়েকটা ট্যাব আমরা এখানে তৈরি করি। তো 3টা 4টা। তো এখন যদি আমরা এখানে দেখি যে 4টাই আমাদের দেখো তার মানে ফ্লেক্স অনুযায়ী তার নির্দিষ্ট নির্দিষ্ট জায়গা সে নিয়ে নিছে। আচ্ছা, তো এই আইকন গুলো আমরা চেঞ্জ করতে পারবো, যেমন হচ্ছে পরেরটা যদি আমরা রাখি আইকনস ডট অ্যাড icons dot mail icons dot facebook facebook তো এখন দেখি তো icons dot person icons dot add mail icons dot face এই আইকন গুলো আসলো। এটা হচ্ছে আমাদের ট্যাব বারে দেখা যাচ্ছে এটা কোথায়, এই যে অ্যাপ বার আমার এখানে শেষ হয়েছিল। অ্যাপ বারের পরে আমাদের বডিতে যে আমরা কি করব, এই বডিতে যে আমরা এখন হচ্ছে ট্যাব বার ভিউ তৈরি করব। আমরা যদি এখানে বডিতে দেখি এটা কোনো একটা উইজেট দেয় এবং যেহেতু আমরা অ্যাপ বারের ভেতরে কাজ করছি তো এখানে আমরা ট্যাব বার ইউজ করতে পারি। এখানে কিছু মিডিয়া কুইরির কথা বলা আছে। তো মিডিয়া কুইরি আমরা এখনো দেখি না, মিডিয়া কুইরির সময় দেখাবো। তো এই পুরো বিষয়টা এখানে লেখা আছে, আমি এর আগে যতটুকু পড়েছি সেন্টারের ব্যাপারগুলো। আচ্ছা, বডিতে আমরা একটু দেখি। আচ্ছা, সো বডিতে যদি আমরা দেখি বডি একটা উইজেট নিতে পারে। সো আমরা এখানে ট্যাব বার ট্যাব বার ভিউ নামক উইজেটটা আমরা নেই এবং ট্যাব বার ভিউ নামক উইজেট দেখো বাই ডিফল্ট চিলড্রেন নিতে পারে। তো চিলড্রেন মানে তো আমরা জানি যে এটা হচ্ছে কোনো একটা লিস্ট অফ উইজেট নেবে যেটা হচ্ছে রিকোয়ার্ড। সো এই চিলড্রেনের ভেতরে আমরা যেহেতু লিস্ট অফ উইজেট তাতে তার মানে হচ্ছে থার্ড ব্রেসেস আমরা এখানে দিব এবং এখানে আসলে কি শো করবে সেটা আমি এখন দেখি। দেখো চিলড্রেনের ভেতরে এখানে উইজেট শো করবে, লিস্ট অফ উইজেট। তো প্রথমটা আমরা দেখি যে প্রথমে আমরা এখানে ওই পার্সনের আইকনে অ্যাড করি। তো তো আইকনের ভেতরে আমরা আইকন ডট ফেস টু দেই। তারপরে হচ্ছে দ্বিতীয়টায় আমরা আইকন না দিয়ে টেক্সট দেই অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট এই দিলাম। পরেরটা আমরা আইকন দেই আইকন ডট ইমেইল রাউন্ডেড ইমেইল দেই এবং তারপরেরটা আমরা আইকন icons dot facebook rounded করলাম। তো আমরা এখন এখানে দেখি দেখা যাচ্ছে ডিফল্ট একটা ফেস এরিয়াতে আছে। আমরা যদি প্লাসে চাপ করি দেখো অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট, এটা দেখো একদম উপরে আসছে, এটা সেন্টারে আনা যাবে। তারপরে দেখো এটা আমাদের কোথায় আসতেছে, একটা ইমেইলের একটা আইকন আসতেছে এবং ফেসবুক আইকন আমরা আসতেছে। তো এই সিম্পল ওয়েতে আমরা ট্যাব বার এখানে বানায় ফেলতে পারতেছি। ঠিক আছে, তো ট্যাব বারে আর আরো বেশ কয়েকটা জিনিস যদি আমরা দেখি
সেটা হচ্ছে ট্যাব বারে যদি আমরা যাই, ট্যাব বারে আসলে কি কি আছে, যেমন এখানে দেখবা যে ইন্ডিকেটর কালার, দেখো ইন্ডিকেটর কালার আমাদের দেখি যে ট্যাব ট্যাব বারে কি কি হতে পারে। ইন্ডিকেটর কালার, ইন্ডিকেটর কালার আমরা ইউজ করি হচ্ছে কালার্স ডট রেড, কালার, তো এটা রাখি এবং এখানে দেখো আমার ইরর আসতেছিল কি ট্যাব, না? তো এই তো ইররটা আমরা রিমুভ করি। তো আপাতত এখানে একটা ইরর আসতেছে যে এখানে আমার একটা কমা দরকার ছিল। এটা হচ্ছে এখন দেখি ইন্ডিকেটর কালার আমাদের কি আসতেছে। দেখো ইন্ডিকেটর কালার এখন কোথায় আছে, এই যে একটা হলুদ একটা কালার নিচে আসে দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের ইন্ডিকেটর কালার। তো এরকম ভাবে তোমরা অনেক কিছু আরো চেঞ্জ করতে পারবা। এটা করতে ইউজ করি যে কোনো একটা উইজেট নিতে পারে, সেন্টার উইজেটের ভেতরে উম, আমরা সেন্টার উইজেট আবার কি নিতে পারে, চাইল্ড নিতে পারে। তো চাইল্ডের ভেতরে আমরা আহ, এই টেক্সট অ্যালাইনটাকে ইউজ করি। তো আই হোপ এখন খুব ইজিলি কাজ করবে। এক ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে এবং আমি যদি এরকম করতাম যে এমন আছে, তো ফর এক্সাম্পল টেক্সটের একটা ইয়াতে টেক্সট অ্যালাইন, তো আমরা যদি টেক্সট অ্যালাইন এখানে ইউজ করতাম তাহলে হচ্ছে দেখো টেক্সট অ্যালাইন সেন্টার, তো এটা আসলে কাজ করতো না যদি আমরা এই লাইনটা স্কিপ করে দিই। করতে ভুলে গেছি, দেখো এটা কিন্তু এইটার বক্সের ভেতরে সেন্টার রাইট করতে, বাট আমার কিন্তু এই একদম পুরো উইজেটের মানে এই আমাদের কাপড়ের আমাদের এরিয়াটা নিয়ে রাখতে বডির, পুরো বডির যে সেন্টারে, সেটা আমরা এখানে করতে পারতেছি। সো এই হচ্ছে আমাদের আজকের ট্যাব বার। ধন্যবাদ সবাইকে।